জীবনে একবারও জ্বর হয়নি এমন লোক হয়তো খুঁজে পাওয়া যাবে না। জ্বর আমাদের সবারই হয়েছে এবং জীবনে অনেকবারই হয়তো বা হয়েছে। জ্বর হলে আমরা কি করি? জ্বর হলে আমরা সবার আগে মনে করি যে আমাদের হয়তো একটা অ্যান্টিবায়োটিক খাওয়া লাগবে, কারণ আমাদের কাছে সবার আগে মনে হয় যে এটা হয়তো কোনো ইনফেকশনের কারণে হয়েছে। কিন্তু আসলে কি তাই? জ্বর আসলে কেন হয় এই বিষয়টাকে আমরা কখনো চিন্তা করেছি? আজকে আমরা কথা বলবো জ্বর কেন হয় এবং এটা কিভাবে ট্যাকেল দেওয়া যায় সেটা নিয়ে কথা বলবো। জ্বরের একটা কারণ অবশ্যই ঠিক যে ইনফেকশন, এবং আরো স্পেসিফিক করে বলতে গেলে ব্যাকটেরিয়া জনিত ইনফেকশন সেগুলো দিয়ে জ্বর হতে পারে, যেটার কারণে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি বা নিয়ে থাকি। কিন্তু এর বাইরেও অনেকগুলো কারণ আছে যেগুলো থেকে জ্বর হতে পারে। যেমন ইনফেকশনের কথা চিন্তা করি আমরা, ইনফেকশনের মধ্যে অনেকগুলো জীবাণু আছে, জীবাণু দ্বারা ইনফেকশন হয়। এর মধ্যে ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, ফাঙ্গাস বা ছত্রাক আছে, প্রোটোজোয়া বলে আমরা এক ধরনের জীবাণু, সেগুলো আছে। তো এই সব ধরনের জীবাণু দিয়েই কিন্তু ইনফেকশন হলে জ্বর হতে পারে বা হয়। কিন্তু অ্যান্টিবায়োটিক কি করে? অ্যান্টিবায়োটিকগুলো হচ্ছে শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। যে ভাইরাস, প্রোটোজোয়া বা ছত্রাক, এদের বিরুদ্ধে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে না, এদের জন্য আলাদা ওষুধ আছে। একটা অ্যান্টিবায়োটিক কিন্তু সব ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে না। প্রত্যেকটা অ্যান্টিবায়োটিক কিছু নির্দিষ্ট কাজ আছে, নির্দিষ্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সে কাজ করতে পারে। এজন্য জ্বর হলেই আমরা অ্যান্টিবায়োটিক নিব এবং অ্যান্টিবায়োটিক নিলে জ্বর সেরে যাবে, বিষয়টা কিন্তু তা সত্য না। আমরা বললাম জীবাণুর কথা বা ইনফেকশনের কথা, এছাড়া কি আছে? এছাড়াও কিছু বাতজনিত সমস্যা আছে, বাত ব্যথা যেগুলো আমরা বলে থাকি, সেগুলোতে কিন্তু জ্বর হতে পারে। কিছু রক্ত সমস্যা আছে, সেগুলো থেকেও জ্বর হতে পারে। এমনকি আমরা যেটা ভয় পাই যে ক্যান্সার, অনেক সময় ক্যান্সারের কারণেও জ্বর হয়। আবার আমরা অনেক ওষুধ খাই বিভিন্ন কারণে, ওষুধের সাইড এফেক্ট হিসেবে জ্বর আসতে পারে। তাহলে জ্বর হওয়ার কিন্তু অনেক কারণ আছে। এই অনেকগুলো কারণের মধ্য থেকে কারণটা কি সেটা খুঁজে বের করে তারপর ওষুধ দিতে হবে। যেমন ধরা যাক আপনার ডেঙ্গু জ্বর, আমরা খুব কমন, সবাই আমরা জানি ডেঙ্গু কিন্তু একটা ভাইরাস। এই জ্বরে আপনি অ্যান্টিবায়োটিক দিলে কোনো লাভ হবে না, বরং আপনার শরীর আরো দুর্বল হবে, আরো ক্ষতি হবে। অথবা এই ওষুধের সাইড এফেক্ট হিসেবে আপনার অন্য সমস্যা তৈরি হতে পারে। যেমন আমরা জানি যে ডেঙ্গুতে আমাদের রক্তের একটা কণিকা কমে যায়। এখন আপনি যদি এর মধ্যে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলেন সেখানে বিনা কারণে, সেটার কারণে কিন্তু আরো বেশি কমে যেতে পারে। আপনার রক্তের যে প্রতিরোধ ক্ষমতা সেটা আরো কমে যেতে পারে। এবং আমরা তো জানি যে এই অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কোনো কাজ করবে না। আবার ধরা যাক যে আপনার এটা কোনো একটা অন্য জীবাণু, ফাঙ্গাস দিয়ে হইলো, আপনি সেখানে অ্যান্টিবায়োটিক নিলেন বা দিলেন, সেটাতে কিন্তু কোনো কাজ হবে না, বরং আপনার উল্টা ক্ষতিই হতে পারে। এজন্য আমাদেরকে জ্বর হলেই আমরা নিজের উদ্যোগে বা আশেপাশের কারো পরামর্শে একটা অ্যান্টিবায়োটিক ইচ্ছা মতো নিয়ে খাবো, এটা কিন্তু আসলে কোনোভাবেই সঠিক কাজ নয়। অ্যান্টিবায়োটিক নির্দিষ্টভাবে না খেলে কি হতে পারে সেটা নিয়ে আমরা পরে আরো কথা বলবো। আজকে শুধু এটুকুই বললাম যে অ্যান্টিবায়োটিক জ্বরের চিকিৎসা নয়, মানে জ্বরের চিকিৎসা মানেই অ্যান্টিবায়োটিক নয়। জ্বর হলে আমরা কি করব? তাহলে জ্বর হলে আমরা 2-1 দিন অপেক্ষা করতে পারি। তারপরে যদি দেখি যে না, কোনো সাময়িক কারণে না, এটা জ্বরটা থাকছে বা জ্বরটা বাড়ছে, আমাদেরকে অবশ্যই কোনো চিকিৎসকের শরণাপন্ন হইতে হবে। উনি কি করবেন? চিকিৎসকরা পড়ালেখা করেন জ্বরের বিভিন্ন প্যাটার্ন নিয়ে, জ্বরটা কি রকম, কত ডিগ্রি জ্বর আসে, কখন আসে, জ্বরটা কিভাবে চলে যায়, যাওয়ার সময় কি হয়, জ্বরের সাথে আর কি কি আছে, আপনার বমি হয় নাকি আপনার মাথা ব্যথা করে, আর কি কি সমস্যা জ্বরের সাথে আপনার জড়িত আছে, এই সবগুলো বিষয়গুলো মিলিয়ে তারা একটা ধারণায় আসতে পারেন যে এটা কি ইনফেকশনের কারণে হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে। ইনফেকশনের মধ্যে এটা কি ব্যাকটেরিয়ার কারণে হতে পারে নাকি ভাইরাসের কারণে হতে পারে বা ছত্রাকের কারণে হতে পারে। এরপরে তারা আরো কনফার্ম হওয়ার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, টেস্ট করে দেখেন, এবং সেই টেস্টের ফলাফলের ভিত্তিতে কনফার্ম হয়ে তারপরে একটা ভালো অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করেন, অথবা দরকার না থাকলে না দেওয়ার চেষ্টা করেন। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে জ্বর হলে আমরা অস্থির না হয়ে আমরা 1 দিন 2 দিন অবজার্ভ করতে পারি, প্যারাসিটামল খেতে পারি। তারপরে যদি দেখা যায় জ্বরটা বাড়ছে এবং এটা কমছে না, তাহলে আমরা অবশ্যই কোনো চিকিৎসকের শরণাপন্ন হব, হাসপাতালে যাওয়ার চেষ্টা করব।
নিজের ইচ্ছা মতো আগে একবার খেয়েছিলাম, জ্বরটা ভালো হয়ে গেছিল, আবার ওটা খাবো, এরকম না করে আমরা কোনো চিকিৎসকের শরণাপন্ন হলে সবচেয়ে ভালো হবে। না হলে কি হতে পারে, আপনি হয়তো একটা অ্যান্টিবায়োটিক খেলেন, সেটা আপনার ওইটার জন্য কাজ করছে না, ফলে আপনার কি হতে পারে, আপনার যদি ব্রেনে ইনফেকশন হয় আপনি অজ্ঞান হয়ে যেতে পারে, খিঁচুনি হতে পারে, ব্রেনের ক্ষতি হতে পারে, হার্টের ক্ষতি হতে পারে, আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু সেজন্য জ্বরকে ঠুনকোভাবে দেখা যাবে না, আবার জ্বর মানেই অস্থির হয়ে নিজের যে অ্যান্টিবায়োটিক শুরু করাও যাবে না। আসলে আমরা সতর্ক হই এবং নিজে স্বাস্থ্যকে উন্নত করার চেষ্টা করি, সচেতন হওয়ার চেষ্টা করি। ধন্যবাদ।